হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক কত প্রকারের হয় বা কিভাবে কাজ করে বা কাদের উপর কাজ করে সেগুলো নিয়ে আমার যতটুকু নলেজ আছে আমি ততটুকু ডিসকাস করার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কত প্রকারের হয় সেটা এক্স্যাক্টলি আমার জানা নেই, কারণ সেটা জানার কথাই না। এত প্রকারের হয় তো সেটা জানার কথাই না। ওয়েস্ট বেঙ্গলে একরকম ব্ল্যাক ম্যাজিক হয়, আদিবাসীদের কিন্তু এক রকমের ব্ল্যাক ম্যাজিক হয়, ওদের জঙ্গলে বসে তীর ধনুক নিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়। ওয়েস্ট বেঙ্গলের ব্ল্যাক ম্যাজিক আলাদা, কামাখ্যার ব্ল্যাক ম্যাজিক আলাদা, মা তারার ওদিকে শ্মশানের ব্ল্যাক ম্যাজিক আলাদা। কামাখ্যার পাশে একটা গ্রাম আছে মায়ং বলে, সেখানকার ব্ল্যাক ম্যাজিক আলাদা। সেখানে তো এরকম পর্যন্ত শোনা যায়, আমি শিওর জানি না ব্যাপারটা সুতরাং বলবো না, শোনা যায় যে মায়ংয়ের ব্ল্যাক ম্যাজিক নাকি এরকম হয় তারা মানুষকে পর্যন্ত পশু বানিয়ে নিতে পারে, এরকম লেভেলের ব্ল্যাক ম্যাজিক হয়। তো আমার জানা নেই, যে শোনা এটা। তো কত রকমের ব্ল্যাক ম্যাজিক যে এক্স্যাক্টলি, বিদেশের ব্ল্যাক ম্যাজিক আলাদা হয়, সাঁওতালদের ব্ল্যাক ম্যাজিক হয় সেটা আলাদা হয়, বিদেশের পুরোপুরি ব্ল্যাক ম্যাজিক আবার আলাদা হয়। তো কত রকমের হয় আমার সঠিক জানা নেই। আমি কেন, কেউই সেটা কাউন্টিংয়ের মধ্যে আনতে পারবে না যে ব্ল্যাক ম্যাজিক কত রকমের হয়। এবার আসি ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে। ব্ল্যাক ম্যাজিক, প্রথম কথা, সবার প্রথমে মানুষের একটা ভুল ধারণা আছে ব্ল্যাক ম্যাজিক মানে তন্ত্র। না, ব্ল্যাক ম্যাজিক মানে তন্ত্র না। ব্ল্যাক ম্যাজিক মানে ব্ল্যাক ম্যাজিকই, সেটাতে তন্ত্রতে টেনে আনবেন না। তন্ত্র মানে হচ্ছে তন্ত্র, আমি আগে একটা জিনিস বুঝিয়ে নিই, তন্ত্র মানে কি। তন্ত্র মানে হচ্ছে টেকনিক। আমরা যে সারাদিন কাজ করি, ঘরেরও কাজ করে যে মহিলারা, সব টেকনিক ওয়াইজে করা হয়। তো রান্নাটা যে আমরা করি সেটা তো একটা টেকনিক, তো সেটাও কিন্তু তন্ত্র। তন্ত্র মানে কিন্তু আলাদা করে কিছু না, লাল বস্ত্র পরে, রক্ত বস্ত্র পরে, রুদ্রাক্ষ পরেই মায়ের সামনে বসে করতে হবে সেটাই যে তন্ত্র তা কিন্তু না। আমরা রোজকার জীবনে কিছু না কিছু করতে গেলে টেকনিক ইউজ করি। এটা রান্না করতেও টেকনিক ইউজ করতে হয়, এটার পর এটা দিতে হয়, এটার পর এটা সম্বার দিতে হয়, সেটাও একরকমের টেকনিক। টেকনিককেই বলে তন্ত্র। তন্ত্র বলে আলাদা কিছু হয় না, টেকনিকই তন্ত্র। আর যদি এক্স্যাক্টলি তন্ত্রর কথা বলা হয়, যেটা মায়ের সামনে বসে মানুষের জন্য ভালোর জন্য করা হয়, সেটা যন্ত্র প্লাস মন্ত্র ইজ ইকুয়াল টু তন্ত্র। যন্ত্র রাখা হবে, সেটার উপর যে মন্ত্র ক্রিয়া করে কাজ করা হয় সেটাকে বলে তন্ত্র। যন্ত্র আর মন্ত্র দুটো মিলে হয় তন্ত্র। তো সেটা কোনো সময় কারো খারাপের জন্য করা হয় না, সেটা সবসময় ভালো, মানুষের ভালোর জন্য করা হয়, মানুষের জন্য সুবিধা হয়। ব্ল্যাক ম্যাজিক কাটাতে তন্ত্র প্রয়োগ করা হয়, কাটাতে। ব্ল্যাক ম্যাজিক করতে কোনো সময় তন্ত্র প্রয়োগ করা হয় না। তন্ত্র আর ব্ল্যাক ম্যাজিক পুরোপুরি আলাদা ব্যাপার, কিন্তু মানুষ এটা জানেই না। মানুষ ব্ল্যাক ম্যাজিক শুনলেই ভাবে তন্ত্র, তন্ত্র শুনলেই ভাবে ব্ল্যাক ম্যাজিক। দুটো আলাদা জিনিস পুরো। তন্ত্র মানে হচ্ছে আমি মায়ের সামনে বসবো, কারোর নাম দিয়ে কারো ভালো কিছু করার জন্য মার কাছে আমি প্রার্থনা করব। এই যে আমি স্পেল করি, যে আমার ঠাকুরের কাছে প্রার্থনা কিন্তু করি। স্পেল মানে কি, ঠাকুরের কাছে যে যে ঠাকুর মানে তার কাছে প্রার্থনা করা হয় যে ঠাকুর এটা দেখো, এর এই প্রবলেম হচ্ছে, একটু দেখো তুমি, এটাই স্পেল। তো সরি, তন্ত্র মানে তাই। রক্ত বস্ত্র পরে, গলায় মালা নিয়ে, রুদ্রাক্ষের মালা নিয়ে যদি মা কালীর সামনে আমরা প্রে করি যে এর এই প্রবলেমটা হচ্ছে, মা একটু তুমি দেখে দাও, একটু সুস্থ করে দাও, প্রবলেমে আছে একটু দেখে দাও ওকে, একটা ছোট্ট ক্রিয়া করা হয় বা যজ্ঞে আহুতি দেওয়া হয় তার নাম করে, জানি তার সে প্রবলেমটার থেকে বেরিয়ে যায়, সেটাকে বলে তন্ত্র। ব্ল্যাক ম্যাজিক মানে হচ্ছে মানুষের ক্ষতির জন্য যেটা করা হয় সেটাকে বলে ব্ল্যাক ম্যাজিক। যেমন মারণ ক্রিয়া, কাউকে মেরে ফেলার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। বান মারা, কাউকে বান মারাও মানে মেরে ফেলার জন্য করা হচ্ছে, বান মারা, মেরে ফেলা। প্রেত ক্রিয়া, প্রেত চালান করা হয়। কারো লক্ষ্মী কেড়ে নেওয়া হয়, মানে তার সংসারে এমন কিছু করে দিবে জানি তার বাড়িঘর লক্ষ্মী চারা হয়ে যায়, অসুস্থ করে দিবে শরীর, এগুলোকে বলে ব্ল্যাক ম্যাজিক, যেটা মানুষের খারাপের জন্য করা হয়। আর সেটা কোনো সময় মায়ের আন্ডারে করা হয় না। এটা ভুল কথা যে মা কালীর আন্ডারে ব্ল্যাক ম্যাজিক হয় না, ভুল, একদম ভুল। আমি মা কালীকে গিয়ে বলতে পারবো যে আমি এর উপর মারণ ক্রিয়া করছি, আমি এর উপর বান মারছি? এটা কোনো সময় মাকে বলা যায় এটা, যে আমি কারো ক্ষতি চাচ্ছি, কাউকে মেরে ফেলতে চাচ্ছি কাউকে? এটা বলা পসিবল? আপনারা একটু ভেবে দেখবেন তো। মা কি সেটা রাজি হবে যে হ্যাঁ তুই মার কাউকে, আমি সেটা সাহায্য করছি? কোনো সময় রাজি হবে? সে তো মা, সে রাজি হবে যে কারো কাছে তুই বান মার, তুই মারণ ক্রিয়া কর? রাজি হবে? কখনো না। তো মার সামনে বসে কোনো সময় ব্ল্যাক ম্যাজিক হয় না।
ব্ল্যাক ম্যাজিক মেনলি করা হয় প্রেত দিয়ে। প্রেত দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়, বা খুব যদি দরকার হয় মার যে সেবিকারা আছে, মার সেবিকা, যোগিনী, পিশাচিনী, ডাকিনী, এদের যে সাধিকারা আছে তাদেরকেও বেঁধে ব্ল্যাক ম্যাজিক করতে হয়। তারাও ব্ল্যাক ম্যাজিকে সায় দেয় না, কারণ তার মারা মানে তারাও মার সেবিকা, তারাও মার নিত্য পূজা করে। তো তারা কি করে, তারাও তো মা হিসাবে, এই যোগিনী যারা বলি আমরা, সাধিকা যে মার আছে, সেবা করে, সেবিকা, তারাও তো মা, তারাও তো চাবে না যে কাউকে ক্ষতি করতে। কিন্তু এরকম লেভেলের সাধক থাকে যে তাদেরকে বাঁধতে পারে, বাধারও মন্ত্র হয়, যে মায়ের সেবিকাকে বেঁধে দিল, হাত বেঁধে দিল, তোমাকে এটা কাজ করতেই হবে মা আমার। সেবিকাকে বাধা যায়, মাকে কিন্তু বাধা যায় না কোনো সময়, সেবিকাকে বাধা যায়, মন্ত্র দিয়ে বাধা যায় তার হাত পা, যে তুমি এটা আমার কাজ করবাই, তুমি এর ক্ষতি করবাই। তখন মা কি করবে, মানে মা বলতে হবে সেবিকা কি করবে, সে তাকে বেঁধে নিয়েছে, মন্ত্র দিয়ে পুরো শরীর বেঁধে দিয়েছে, কি করবে সে? তখন সেটা করতে বাধ্য হয়। কিন্তু সেও সেটা করে, নিজে ইচ্ছায় করে না, তাকে যেহেতু বাধা হয়েছে তার জন্য করে, কিন্তু করে দেয়। তারপরে বলে এরপর কিন্তু তোমাকে মা বুঝে নিবে। সে তো করে দিল, তারপর কিন্তু সেও বলে তাকে যে মা কিন্তু এবার তোমাকে বুঝে নেবে, আমি তো কাজ করে দিচ্ছি তোমার, কিন্তু মা কিন্তু এই কর্মের ফল তোমাকেও দেবে। কিন্তু তুমি যে একজনের উপর মারণ ক্রিয়া করলে, একজনের উপর বান মেরে দিলা, এটা কিন্তু মা তোমাকে ফলটা দেবে, কিন্তু তোমাকেও ভুগতে হবে। কিন্তু সে কিন্তু এটা বলেই দেয়, তারপরেও মানুষ করে এগুলো জিনিস। আর কিছু কিছু ক্ষেত্রে প্রেত দিয়ে করা হয়, মানে অনেকে আছে না প্রেত, যারা সুসাইড করে, যারা মার্ডার করা হয়, যারা অ্যাক্সিডেন্টে মরে যায়, তাদের তো আত্মা সহজে মুক্তি পায় না। কি করা হয়, তাদের আত্মাকে বশে আনা হয়, কবজায় আনা হয়, তাদেরকে ওয়াক দেওয়া হয় যে একে যাও, একে মেরে ফেলো, একে যাও, এর এই ওয়াকটা করো, একে যাও, এর শরীরে ঢোকো, এর শরীর পুরো শেষ করে দাও। তো প্রেত দিয়ে করা হয়, সেটাকে বলে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক কোনো সময় মায়ের আন্ডারে হয় না, মায়ের আন্ডারে সবসময় ভালো কাজই হয়, মা খারাপ কাজে প্রশ্রয়ই দেবে না। তো এইভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়, প্রচুর পদ্ধতি আছে, এইভাবে করা হয়। আর ব্ল্যাক ম্যাজিক কোনো সময় ঘরে বসে করা যায় না, ব্ল্যাক ম্যাজিক করতে গেলে সে শ্মশানেই যেতে হয়। শ্মশানেই সব নোংরা স্পিরিট ঘুরে বেড়ায়, তাদেরকে ক্যাপচার করে নিয়ে এসে কাজ দেওয়া হয় যে যাও তুমি এটা কাজ করো, তার বিনিময়ে আমি তোমাকে খাবার দিচ্ছি, মাছ দিচ্ছি, মাংস দিচ্ছি, রক্ত দিচ্ছি, খাবার দিচ্ছি, তুমি যাও আমার কাজটা করে আসো। তখন সেটা তারা খাবারের লোভে সেই কাজটা করে চলে আসে। তারা তো প্রেত, তাদের তো আর ভালো মন্দ বিচার শক্তি নেই, তারা খাবার পাচ্ছে, খাবারের লোভে কাজ করে দিয়ে চলে আসছে। এইভাবে ব্ল্যাক ম্যাজিক কিন্তু করা হয়। আর প্রচুর ধারণা, যখনই মানুষ শোনে তন্ত্র, ও তুমি ব্ল্যাক ম্যাজিক করো, আর না, একদমই না। ব্ল্যাক ম্যাজিক প্রথম কথা নর্মাল মানুষ করতেই পারে না। ব্ল্যাক ম্যাজিক করার জন্য মানে বিশাল সাধনার দরকার, নর্মাল মানুষ ব্ল্যাক ম্যাজিক করতে পারে না। বিশাল সাধনা করে 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 নেগেটিভ শক্তিকে বশে এনে এনে তারপর ব্ল্যাক ম্যাজিক করতে হয়। যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদের সাথে সারাক্ষণ নেগেটিভ শক্তি ঘুরছে, তাহলেই তারা পারে ব্ল্যাক ম্যাজিকটা করতে। হলো, এবার ব্ল্যাক ম্যাজিক কীভাবে করা হয় এটা একটু যতটুকু আমার নলেজ আমি বললাম। এবার আসি ব্ল্যাক ম্যাজিক কাদের উপর মানে কাজ করে। ব্ল্যাক ম্যাজিক তাদের উপরেই কাজ করে মেনলি যাদের কোনো মালিক নেই। মালিক মানে ঠাকুরের সাথে কোনো কানেকশন নেই, সোলের সাথে পরমাত্মার, আত্মার সাথে পরমাত্মার কোনো কানেকশন নেই, তাদের উপরেই ব্ল্যাক ম্যাজিক তাড়াতাড়ি কাজ করে। কোনো স্পিরিচুয়াল মানুষের উপর প্রেত ক্রিয়া করে দেখুক তো কাজ করবে কিনা, করবেই না। যেহেতু প্রেত তো যেতেই ভয় পাবে, যে এর সাথে তো ঠাকুর আছে, আমি কি করে যাব এখানে, যেতেই পারবে না। নর্মাল মানুষের সাথে তো অতটা কানেকশন নেই ঠাকুরে, তাদের উপর এই জিনিসগুলো আরামসে হয়ে যায়। স্পিরিচুয়াল মানুষের ক্ষেত্রে এই জিনিসগুলো খাটে না। তো নর্মাল মানুষের ব্যাপারটা কি হয়, সোল, প্রথম কথা প্রেত ক্রিয়া কি করে হয় সেটাও একটু বলে দিচ্ছি। প্রেত যখন আসে না, নর্মাল মানুষের কথা বলছি, সে তার নিজের রূপ নিয়ে কখনো আসে না, সে তার মানে যার কাছে আসছে তার পরিচিত রূপ নিয়ে আসে, তার যারা ঘনিষ্ঠ তার রূপ নিয়ে আসে, ঠাকুরের রূপ নিয়ে আসে। প্রেত যদি ভাবে যে আমি ঠাকুরের রূপ নিয়ে যাব, ঠাকুরের রূপ নিয়েও যেতে পারে ভরকানোর জন্য সোলকে। সোল যেহেতু ঠাকুরের সাথে কানেকশন নেই, সে অতটা বোধ বুদ্ধি নেই, সে অতটা বোঝে না, সে দেখে আমার ঠাকুরের রূপ, সে তখন পজেসড হয়ে যায়, মন নরম হয়ে যায়, ঠাকুর সামনে তো কি করবে, নরম হয়ে যায়, তখনই তাকে ক্যাপচার করতে সুবিধা হয়। কিন্তু যারা স্পিরিচুয়াল মানুষ তারা দেখে বুঝে যাবে, ভাই যতই তুমি ঠাকুরের রূপ নিয়ে আসো না কেন, তুমি আমার ঠাকুর না, মনে বলে দিবে এ তোর ঠাকুর না। তখন কি হয়,
মন্ত্র চ্যান্টিং করতে হয়। মন্ত্র চ্যান্টিং করার সাথে সাথে ওরা অরিজিনাল রূপে চলে আসে। আর যদি ঠাকুরই হয় তাহলে তো যে রূপে সেই রূপেই থাকবে। আর যদি অন্য কেউ হয় ঠাকুরের রূপ নিয়ে আসছে, তাহলে মন্ত্র চ্যান্টিং করার সাথে সাথেই তারা রূপ চেঞ্জ করে দেবে। এইভাবে বোঝা যায়। কিন্তু নর্মাল মানুষের তো সেই সেন্সটা নাই, সোলের সে পাওয়ারটা নাই যে সে বুঝতে পারবে যে এ মা আসছে না অন্য কেউ আসছে, প্রেত আসছে বুঝতে পারবে না। এরকমও কেস দেখা গেছে, একজন প্রেত এসে একজনের শরীরে মানে প্রেত এসে বলছে আমি মা কালী আমাকে পূজা দে। তার ভর আসছে রীতিমতো, ভরের ব্যাপারে আমি আগের দিন ভিডিও করেছিলাম, তার রীতিমতো ভর আসছে, সবাই তাকে পূজা করছে। 10 বছর পর কোনো ভালো লেভেলের সাধকের পাল্লায় পড়ে বলছে তোর সাথে যে আছে সে তো মা না, সে তো প্রেত, তোকে তো ভয় পাওয়ায় মা বলে তোকে রাখছে, তুই বুঝিস নাই যে মা না, এ তো প্রেত সাথে আছে তোর যে। মানে কিরকম লেভেলের পজেস্ট করা হয় মানুষকে, মায়ের রূপ নিয়ে চলে আসে পূজা দেয় আমাকে। কি করে বুঝবেন যে সে মা না? ওই মন্ত্র চ্যান্টিং যদি একবার ভালো মনে শুরু করা যায় তখন তারা অরিজিনাল রূপ চলে আসে। আর যারা মন্ত্র চ্যান্টিংয়ের কথা মাথায় আসে না তাদের সাথে থেকেই যায়। কারণ সোল না সবসময়, প্রিয় সবসময় তাদেরকেই কবজা করে যারা একটু কমজোর হয়। সোল যাদের কমজোর আর যারা স্পিরিচুয়াল মানুষ তাদের তো সোলের পাওয়ার বেশি থাকে। তো কারণ সারাক্ষণ নাম জপ করছে, মেডিটেশন করছে, ঠাকুরের সাথে জড়িত, তাদের সোলের পাওয়ার বেড়ে গেল, তখন তাদেরকে ক্যাপচার করা যায় না। কিন্তু যারা নর্মাল মানুষ তাদের তো সোল কানেকশনই নেই ঠাকুরের সাথে, নরম সোল, পাওয়ার নেই, পাওয়ারলেস সোল, তাদেরকে কবজা করা সুবিধা। যারা নাম চান্টি, বিশেষ করে আমি সেজন্য বলি যে এত দীক্ষার ব্যাপারে, এত নাম জপের ব্যাপারে কেন আমি এত জোর দিই, কারণ যারা নাম জপ করে দীক্ষা নেয় তাদের উপরে ব্ল্যাক ম্যাজিকও হয় না। কারণ সোলের পাওয়ার বাড়িয়ে দিলাম তো আমি, নাম জপ করতে করতে আমি আমার সোলের পাওয়ার যদি বেড়ে যায় তাহলে আমার উপর ব্ল্যাক ম্যাজিক খাটবে না তো, সোল সেটাকে সরিয়ে দেবে। তো আমার সোলই বলে দিবে এটা ভুল হচ্ছে, এটা এ না, এটা এ না, সোলই বলে দিবে, কারণ পাওয়ারফুল হয়ে গেছে সে নাম করতে করতে। মেন কথা হচ্ছে আমাদের সোলের পাওয়ার বাড়ানো। নাম জপ করা মানে কি আমাদের সোলটাকে পাওয়ার দেওয়া। আমার সোল যদি পাওয়ারফুল হয় তাহলে অপোজিটে ভূত থাক, প্রেত থাক, যে থাক ও তার সাথে লড়ে নেবে। আর যদি আমার সোলের কোনো পাওয়ার না থাকে তাহলে যে অপোজিটে আছে সে তো পাওয়ারফুল, প্রেত তো অবশ্যই পাওয়ারফুল, তখন সে প্রজেক্ট করে নেবে। আর আমার সোল যদি বেশি পাওয়ারফুল হয় তাহলে সে প্রজেক্ট করতে পারবে না। সব কিছুই পাওয়ারের খেল এখানটায়, সব কিছু পাওয়ার, শক্তির খেল। কে কার থেকে বেশি শক্তিমান, যে বেশি শক্তিমান সে প্রজেস্ট করে বসে থাকে। এর জন্য বলি পাওয়ার বাড়াও, নিজের সোলকে পাওয়ার দাও, পাওয়ার বাড়াও, তাহলে অপোজিটের কেউ এসে তোমাকে প্রজেস্ট করতে পারবে না, সেটা ব্ল্যাক ম্যাজিক হোক আর প্রেতই হোক। এই জন্য আমি নাম জপার দীক্ষা এতটা জোর দিই। কারণ নর্মাল মানুষ এখনকার দিনে মানুষ এর উপর ব্ল্যাক ম্যাজিক করে বসে আছে, এর উপর প্রেত চালান করে বসে আছে, মানে জঘন্য বিচ্ছিরি অবস্থা। কেউ কাউকে সহ্যই করতে পারে না। এই কাকে টাকা দিল সে কাজ করে দিল, ব্যাস বোঝো এবার ঠালা, কি করবা? কতবার তান্ত্রিককে দিয়ে কাটাবা, কত কত মাদলি ধারণ করবা, কি করবা? সারা জীবন এইভাবে চলতে থাকবে। তার থেকে ভালো আমি দীক্ষা নিই, নাম জপ করি, নিজের সোলের পাওয়ার বাড়িয়ে দিই, আমার পাশেই কি ঘেঁচতে পারবে না। সব পাওয়ার আমার কাছে, পাওয়ার আছে মানে আমার অপোজিটের মানুষ নত হয়ে যাবে। আমার কাছে পাওয়ার নেই, আমি নিজে পাওয়ারলেস মানে অপোজিটের যে মানুষ যেই থাকুক না কেন সে আমার উপর কবজা করে বসে থাকবে। তো তার থেকে বেশ ভালো আমি আমার সোলকে পাওয়ার দিই। সোলকে পাওয়ার একটাই উপায় দেওয়া যায়, নাম জপ। নাম জপ ছাড়া সোলের পাওয়ার কোনো সময় বাড়বে না। নাম জপ করো, সোলের পাওয়ার বাড়াও, তাহলে অপোজিটে যতই একজন কেন 7 জন 10 জন প্রেত চলে আসুক তোমাকে কবজা করতে পারবে না, ইম্পসিবল, সোলের পাওয়ার যদি বেশি থাকে। কিন্তু মানুষ সেটা বোঝেই না, মানুষ দীক্ষাই নেয় না, নাম জপই করে না। এদিকে ব্ল্যাক ম্যাজিক হলে সবার কাছে দৌড়াবে, আমার কাটিয়ে দাও, দেহ বন্ধন করে দাও, এই করে দাও, সেই করে দাও। আরে আমাদের হাতেই সবকিছু আছে, নর্মাল মানুষের হাতেই সবকিছু আছে, মানুষ এটা বোঝেই না। সব কিছু হলে তান্ত্রিকের কাছে দৌড়ায়, তান্ত্রিকের কাছে টাকা দিতে অসুবিধা নেই, দীক্ষা নিতে অসুবিধা। কনসেপ্টই বুঝি না আমি মানুষের। ভাই তুমি তোমার প্রোটেকশন করতে পারবা তো, সেটা ব্ল্যাক ম্যাজিক হোক, প্রেত হোক, তুমি তোমার প্রোটেকশন করতে পারবা, সেই অধিকার ঠাকুর আমাদেরকে দিয়ে রাখছে তো। কিন্তু আমরা সেটা না করে, অরিজিনাল কাজ না করে আমরা ছুটি তান্ত্রিকের কাছে, কারি কারি টাকা ঢালো, আমার কাজ করে দিবে, সহজ উপায়। আমি কেন দীক্ষা নিতে যাবো, কেন নাম জপ করতে যাব? যতবার অ্যাটাক হবে ততবার দৌড়াবো আমি। তার থেকে ভালো নিজের সোলকে পাওয়ার দিই, যে আমার সোল লড়ে চলে আসবে। এটা হয়, কিন্তু আমি আমার সোল যদি পাওয়ারফুল হয় সে আমার বডি টাচ করতে দেবে না, কারণ আমার সোলকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বডিটার। ও এই বডির দায়িত্বে আছে যে এই বডি জানি কিছু না হয়।
তো সেই আমাকে তো ওকে পাওয়ার দিতে হবে। ও যদি পাওয়ারফুল হয়, সোলটা যদি পাওয়ারফুল হয়, তাহলে ওই এই বডিতেও হাত দিতেই পারবে না, কেউ হাত দিতে পারবে না। সোল বেরিয়ে গিয়ে প্রেতের সাথে লড়ে আবার চলে আসবে, সোল লড়ে চলে আসবে, কিন্তু বডিতে হাত দিতে পারবে না। কিন্তু যদি সোলই পাওয়ার না থাকে, সোলই পাওয়ারলেস হয়, তাহলে তো যে কেউ এসে বডিতে হাত দিয়ে দিবে। অনেক সময় অনেক দেখেন না, কোনো প্রেত এসে মেয়েদের সাথে পর্যন্ত নোংরা কাজ করে চলে যায়, কেন? তাদের সোল পাওয়ারফুল নেই, সোল প্রোটেকশন করতে পারছে না তো বডিকে, তাকে তো পাওয়ারই দেওয়া হয়নি, সে প্রোটেকশন করবে কি করে? তো এর জন্য তাকে পাওয়ার দিতে হয়, জানি বডিটাকে সে রক্ষা করতে পারে, অন্য কেউ এসে রক্ষা করবে এরকম হয় না। নিজের সোলকে পাওয়ার দিন, তাহলে সেই বডিটাকে রক্ষা করে রাখবে। কিচ্ছু কারোর দম নেই শরীরে হাত দেওয়ার, কোনো নেগেটিভ শরীরের দমই নাই নেগেটিভ জিনিসের যে শরীরে হাত দিবে, কিন্তু আমরা তো তাকেই পাওয়ার দিই না। তো কি করে হবে? তো এই ফ্যাক্টগুলো বুঝতে হয় যে ব্ল্যাক ম্যাজিক সবসময় বিশেষ করে যারা নাস্তিক তাদের উপরে হয়, যারা নর্মাল মানুষ তাদের উপর হয়, যারা নর্মাল স্পিরিচুয়াল মানে নামযোগ করছে, দীক্ষা নিচ্ছে, তাদের উপরও হওয়ার চান্সেস থাকে। কিন্তু যারা হাই লেভেলের স্পিরিচুয়াল মানে যারা ঠাকুরের কাছে অলরেডি স্যারেন্ডার করে বসে আছে, শুধু দীক্ষা নেয়নি, শুধু মন্ত্রজপ করেনি, স্যারেন্ডার করে বসে আছে ঠাকুরের কাছে, আমি যদি একটা জিনিস ঠাকুরকে দিয়ে দিই, তো কারো কোনো প্রেতের বা কোনো ব্ল্যাক ম্যাজিকের অধিকার আছে ঠাকুরের জিনিসে হাত দেবে? কারোর দম নেই। ঠাকুরকে আমি আমার বডিটা দিয়ে দিলাম মানে সেটা ঠাকুরের আন্ডারে চলে গেল। এবার কারোর কোনো প্রেতের দম নেই যে ঠাকুরের জিনিসে এসে হাত দিবে। আমার মালিক আছে মানে আমার মালিক আমাকে প্রোটেকশন দিবে, কেউ হাত দিতে পারবে না। আমি আমার মালিক নেই, আমি নিজে আজাদ, যে কেউ এসে আমার শরীরে হাত দিয়ে চলে যেতে পারে, যা খুশি করে চলে যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই। এই জন্য বলছি স্যারেন্ডার, নামজপ দীক্ষা নামজপ স্যারেন্ডার করে দিন, স্যারেন্ডার করে দিন, নিজের দেহ ছেড়ে দিন ঠাকুরের পায়ে, তারপর দেখুন তো কে ব্ল্যাক ম্যাজিক করে, কে প্রেত চালান করে। কারো সাহসই নেই, হবেই না, ইম্পসিবল। কারণ ঠাকুর যে জিনিসটা পায় না, ধরুন আমরা কাউকে গিফট দিচ্ছি, তো আমরা গিফট পেলে কত খুশি হই যে আমাকে গিফট দিয়েছে, তাহলে আমরা গিফটের জিনিসটা কত সুন্দর করে রাখি, যে আমাকে খুব ভালোবেসে একটা গিফট দিয়েছে, আমি তাকে সুন্দর করে রাখি, যত্ন করে রাখি। তো সেম ব্যাপার ঠাকুরের, ঠাকুরকে যখন আমরা আমাদের জীবনটা দিয়ে দিই, আমাদের শরীরটা সমর্পণ করে দিই না, সেও সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে রাখে। সেও দেখে যে এইটা আমাকে গিফট দেওয়া হয়েছে, আমি এটা সুন্দরভাবে রাখবো, এই জিনিসটা যেন অন্য কোনো নেগেটিভ জিনিস হাত না দিতে পারে। বুঝাতে পারলাম? কারণ আমি দেখছি মানুষকে যতটা উদাহরণ দিয়ে বোঝানো যায়, মানুষ ততটা বোঝে ভালো। ঠাকুরকে যদি আমি একটা গিফট দিয়ে দিই, সে কতটা সুন্দর, আমরা মানুষ হয়ে যদি গিফটের জিনিস সুন্দর করে রাখতে পারি, তো ঠাকুর তার গিফটের জিনিস কতটা সুন্দর করে রাখতে পারে। সে কখনো বলবে যে আমার জিনিসকে আমি অন্য কেউ এসে হাত দিক? সেটা হতে পারে কোনো সময়? হবেই না। তো এই জন্য বলছি, তাবিজ কবজ দেহবন্ধন তান্ত্রিকের কাছে দৌড়ানোর থেকে নামজপ দীক্ষা স্যারেন্ডার তিনটা করে নিশ্চিন্ত মতো বসে থাকুন। কারো বাবার দম নেই, ব্ল্যাক ম্যাজিক প্রেত চালান করে বসে থাকবে আপনার উপর, আমি গ্যারেন্টি দিচ্ছি, কিচ্ছু হবে না। বুক থাপড়িয়ে সব জায়গায় বেরিয়ে আসতে পারবেন। কারোর দম নেই শরীরে হাত দেওয়ার, সোলে হাত দেওয়ার। তো আশা করি বুঝাতে পারলাম জিনিসটাকে আমি ক্লিয়ার। তো আজকের মতো আমি এখানেই স্টপ করছি। জয় গুরু।